তোর বউটা 1 বছর নিয়ে যা, আমি তোর বউটাকে নিয়ে যাই। এটা কি সমাজ শুনেলেন? এরা হচ্ছে ওই যুগের লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মানুষের নেচার এত খারাপ ছিল, একটা আখলাক শুনিয়ে দিই। বর্ণনা হয়েছে হাদিসে, আল্লাহ নবী বললেন, শোনো হে আমার সাহাবীরা, তাদের আচরণ শুনো তারা কেমন ছিল। নিজেদের বউকে হাট্টা গাঁট্টা মরদের কাছে, এখন দেখবেন অনেকজনের বাড়িতে গাই পালে না, ঘোষরা গাই পালে, গাইগুলোকে ভালো ষাঁড়ের কাছে নিয়ে যায় যাতে জাতালো বাছুর হয়। তখনকার যুগে মানুষ হাট্টা গাট্টা মরদের কাছে নিজের বিবিকে শুয়াতে নিয়ে যেত। কখন? যখন তার আপনার হায়েজ শেষ হতো। তখন হায়েজ শেষ হওয়ার পরে অনেকজন বলবেন, হায়েজের কথা কেন বললেন? হ্যাঁ, অনেকে জানে না, শুনেলেন, আমরা আরবি কিতাবে পড়েছি, মেয়েদের মধ্যে শটাম করে বাচ্চা আসে তখন হায়েজ অবস্থায় যেদিনে গোসল করবে, মাথার চুল ধুবে, তার 3 দিনের মধ্যে যাদের মিলন হবে তাদের বাচ্চা তাড়াতাড়ি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সব খুল্লা বুঝিয়ে দিয়েছে, আপনাকে খালি বুঝতে হবে। হাদিসে কোরআনে সব বুঝানো আছে। সেই বেঈমান কাফেররা তারা কি করে? বউ পাল্টাপাল্টি করে। ইসলাম এত সুন্দর, শুধু বউ পাল্টানো তো দূরের কথা, তুমি যখন দ্বিতীয় বিবি গ্রহণ করবে আগে জানতে হবে তার আগের স্বামী তালাক দিয়েছে কিনা। শুধু তালাক দিলে হবে না, তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করেছে কিনা। অনেক মেয়েরা বলবে, হুজুর, একটা ছেলে আজকে যদি কোনো মেয়েকে তালাক দেয় তারপরের দিন বিবাহ করতে পাবে না? পাবে না। এ কথা বলেন না কেন? যেদিনে তালাক দিবে সেই দিনই বিয়ে করতে পাবে। একদিকে একে ছাড়লে একদিকে আর একটা বিয়ে করতে পাবে পুরুষ, কিন্তু একটা নারী পাবে না। ইসলাম ইজ দ্য সেফটি। আমেরিকা, লন্ডন আর ব্রিটেনের বৈজ্ঞানিকরা গবেষণা করেছে, ডাক্তাররা গবেষণা করেছে, কেন কোরআনে 4 মাস 10 দিন ইদ্যতের পালনের কথা বলা হয়েছে। গবেষণা করতে গিয়ে তারা এমন তথ্য খুঁজে পেয়েছে যে তারা বলতে বাধ্য হয়েছে ইসলাম ইজ দ্য সেফটি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তথ্য শুনেলেন? সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে, একটা মেয়ে যখন শারীরিক কোনো পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে সম্পর্ক হয়, সেই ভ্রূণটা স্ত্রী জরায়ুতে মিনিমাম 3 মাস থেকে যায়। যদি ওই ইদ্যতের আগে 4 মাস 10 দিনের আগে 2 মাসের মধ্যে 1 মাসের মধ্যে যদি ওই মেয়েটা নিকাহ করে, তার বাচ্চা কমিউনিকেশন হতে পারে, সেই পুরুষটারও হতে পারে। ওই জন্য ইসলাম এত সুন্দর। তোমার 3টে হায়েজ হয়ে যাবে, ইসলাম বলছে পরিষ্কার হয়ে গেল, আর সেই ভ্রণ থাকার কোনো সিস্টেম রইল না। 3 মাস পেরিয়ে গেল, তোমার আর ভ্রণ থাকার কোনো সিস্টেম নেই আমার ভাই। তারপরে তুমি যখন বিয়ে করবে ওটা হালাল সন্তান হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম সেফটি দিয়েছে। লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে হারামখোরের আওলাদ, তুই জিজ্ঞেস করলি না যে তোমার ইদ্যত হয়েছে কিনা, প্রথম স্বামী তালাক দিয়েছে কিনা। আমি বলে যাচ্ছি, এরকম লোক যদি কোনো সমাজে থাকে তাকে বঞ্চিত করুন, গ্রামের কমিটি ডেকে তাকে বঞ্চিত করুন। না সে মরাতে থাকতে পাবে, না বিয়ে শাদিতে তাকে কেউ নিতে পাবে, না তাকে মসজিদে প্রবেশ করতে দেওয়া যাবে, না তার কবরস্থানে জায়গা দেওয়া হবে। সমাজ আমি বলছি পরিবর্তন হবে। তাকে শাস্তি দেয় না, সমাজের লোক অ্যাকসেপ্ট করছে। কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছে বলে দিচ্ছি। আমাদের দেশে কিন্তু বিচার হয়, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, বিচার হবে কোথায়? ক্লাবে। ঠিক কি না? ক্লাবে বিচার হয়। ক্লাবের বিচার কি? সাধারণ ছেলেরা বিচার করে। তুমি যদি মুসলমান হও, তোমার উচিত এলাকার একটা বিজ্ঞ আলেমকে ডেকে তার বিচার করা, যে দেখো তো এই কাজটা করেছে, এটা কি শরীয়ত সম্মত হয়েছে? শুধু সামাজিক হলে হবে না। তুমি যদি বলো দেশের আইন মোতাবিক আমি কোর্ট পেপার করেছি, তাইলে তোকে মুসলমান বলা যাবে না, তোকে ইমানদার বলা যাবে না। তুই মুসলমানের গন্ডি থেকে বেরিয়ে গেছিস, তারপরে তুই যদি শুয়োরের মাংস খাস তাও কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার? আর যদি বলো আমি মুসলমান থাকবো, আমি মুসলমান, তাহলে আল্লাহর কসম তোকে হারাম সম্পর্ক রাখা যাবে না। আজকে পরকিয়া বেড়ে যাওয়ার কারণ একটাই,
শুনেলেন কালকে বলেছি আমাদের সমাজের 100টা পাপের মধ্যে 90টা পাপের জন্য দায়ী হচ্ছে আমাদের চোখ। চোখ, আর সেই পাপটা ভাগ করেছে 45% এই মোবাইল। কারা কি ভাববেন জানি না, অর্ধেক আমাদের দেশের যুবক যুবতীরা যারা স্কুল কলেজে পড়ছে, পড়তে পড়তে বিবাহের আগে আমাদের যুবক যুবতীরা নিজেদের যৌবনকে নষ্ট করছে এই মোবাইলের দ্বারা। যদি বলেন প্রমাণ দেন, 4-5 দিন আগে একটা ছেলে কাজ করে যে কোনো রাজ্যে, আমাদের বাংলারই ছেলে, কোন জেলার বলবো না, আমাকে বলছে হুজুর আমি যখন গোসল করে বের হয় তখন আমার বীর্য বেরিয়ে যায়। আমি তাকে বললাম তুমি হস্তমগ্ন করো। সে সঙ্গে সঙ্গে বললে হুজুর আপনি কি করে ধরলেন? আমি বললাম বে আমরা পাগল নয়। সে কাঁদতে লেগেছে, হুজুর এই পাপ থেকে বেরুবো কি করে? আমি নামাজ পড়ে, এমন তোমার নামাজ কবুল হয় না। বলে এই পাপ থেকে বেরুবো কি করে? তাকে আমি বললাম একটাই সাজেশন এই পাপ থেকে বেরোনোর, মোবাইলকে তোমার কাছ থেকে দূর করে দিতে হবে। এই পাপ করানোর জন্য তোমাকে মোবাইল উৎসাহ দিচ্ছে। সে বললে আল্লাহর কসম আপনি একদম ঠিক বলেছেন, এই মোবাইলের দ্বারাই আমি এই পাপগুলো করছি। দূরে সরিয়ে দাও, তোমার কোনো রোগ হয়নি, তোমার রোগ হচ্ছে হস্ত। বন্ধ করে দাও। তাকে বুঝালাম বাবা তুমি যদি এই পাপে লিপ্ত থাকো, যেদিনে তুমি বিবাহ করবে তোমার স্ত্রী তোমার ভাত খাবে না, তোমার স্ত্রীকে পরকীয়ায় লিপ্ত হতে হবে, যেহেতু তুমি যৌন চাহিদা মিটাতে পারবে না। বড় কষ্ট লাগে। অনেক যুবকরা যারা করেন তারা শুনে যান, ইস্তেগফার করে উঠবেন এখান থেকে, এই ধরনের পাপ করবেন না। যদি মনে হয় মোবাইল, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাকে আপনারা করবেন ফজরের পর থেকে ফোন করতে লাগবেন, আমি জোহর পর্যন্ত কারো ফোন রিসিভ করি না। জোহর পর্যন্ত যে যত বড়ই লাট সাহেব হয়ে যায় করব না। আমার আব্বাজিও ফোন করলে কখনো কখনো কাকে ফোন করে যেন, আমি বাড়িতে থাকলে আমার গিন্নিকে ফোন করে, এই ইয়াসিনকে দে তো ফোনটা। তখন আমি আমার গিন্নির ফোন থেকে কথা বলি, আমার ফোন রিসিভ করি না। আমি ফোনকে দূরে রাখতে চাই। খালি রাতের বেলায় গাড়ি ছেড়ে যখন যাই আমি খালি খবরগুলো বার করি। কাদের ভালোবাসায় জানেন? আপনাদের ভালোবাসায়। পৃথিবীর কোন বেঈমান কাফের আমার মুসলমান ভাইদের জন্য চক্রান্ত করছে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করছে, কারা কি বলতে চাইছে তার উত্তর আমি তাদেরকে দিবার জন্য সেই খবরগুলো শুনি, খবরগুলো দেখি। একটা কথা মাথায় রাখবেন, এই দেশ স্বাধীনের জন্য যদি 56,000 আলেম গর্দন দিতে পারে, দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না মৌলবীদিকে ফাঁসির মঞ্চে ইংরেজরা ঝুলাইনি। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আজও যদি মুসলমানের উপরে আঁচ আসে, সব থেকে প্রথমে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আর গুলি খেতে হয়, এই উলামারা খাবো ইনশাআল্লাহ। আপনারা ভয় খাবেন না। ভয় যদি খেতে হয় সকলে বলুন কাকে খাবেন? কথা বলে না কেন? সকলে জোরে বলুন আল্লাহকে। আমি আমার মোদিজিকে, আমার দেশের প্রধানমন্ত্রী আমি রেসপেক্ট করি, আমি সম্মান করি। আল্লাহর কসম ভয় যদি খেতে হয় আল্লাহকে ভয় খাই, মোদিজিকে ভয় খাই না। সে তো একটা সামান্য মানুষ, তিনি হচ্ছেন আমার কাছে রেসপেক্টের লোক। তিনি প্রধানমন্ত্রী, সম্মান করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সম্মান করি, সম্মান জানাই, রেসপেক্ট করি, কিন্তু আল্লাহর কসম ভয় আমি খাই না। ভয় যদি খেতে হয় আল্লাহকে খাবো। আল্লাহকে ছাড়া কেউ কি ভয় খাওয়া যাবে না। তাতে আমার ওপরে যদি জুলুম আর সিতামের বুলডোজার চালিয়ে দাও, কতটা বুলডোজার চালাবে? যারা মনে করছেন আমি যদি এই কথা বলি, শুনেলেন আজকে বিলুপ্ত হলো যারা আমার বাবাজি আছেন, যাদের দাড়ি পেকে গেছে, তাদেরকে বলছি তারা উত্তরটা দিবেন, তারা জানবেন। তাদের যুগে এমন একটা যুগ ছিল, আমার দাদুদের যুগে, আমাদের বাপ দাদুর যুগটা এমন একটা যুগ ছিল, লোক মিথ্যা কথা বলতে ভয় খেত। কিসের জন্যে? গুনাহ হবে বলে, পাপ হবে বলে, আল্লাহ গুনাহ দিবে বলে মিথ্যা কথা বলতো না। আর এমন একটা যুগে এসে পৌঁছেছি, এখন লোক সত্য কথা বলতে ভয় খায়। কেউ যদি কলেরটা ধরে, এই ভয়ে কেউ সত্য কথা বলে না, হকটা বলে না। আমি সেদিনে আলমাল জায়গা নয়,
আমি কলকাতার নিউ টাউনে দেগঙ্গা থানা উত্তর 24 পরগনায় বলে এসেছি যে শোনো, আজকে পশ্চিম বাংলার হালত, মুসলমানদের মধ্যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রথম যদি পৃথিবীর বুকে বুনিয়াদ রাখেন নবীজির কাছে, তা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। শিক্ষার বুনিয়াদ রেখেছেন, আর কলমের সাহায্যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ এই মুসলমান শিক্ষা লাই না। সব থেকে প্রথম শিক্ষার কিতাব তোমাদের জন্য সেটা হচ্ছে আল কোরআন। ওই জন্য জানেন পৃথিবীর ইতিহাসে বললাম, কিসের ইতিহাস? পৃথিবীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত কোরআনকে নিজের জেহেনের মধ্যে ক্যাপচার, আর পৃথিবীর শ্রেষ্ঠ কারি আজও মিশরের বুকে। পৃথিবীর সব থেকে বড় ইউনিভার্সিটি আছে মিশরে, আল আজহার, সব থেকে বড় ইউনিভার্সিটি। মিশরের ছেলেদের জন্ম হলে আপনি যেমন অ আ পড়ান, তারা প্রথম শিক্ষা দেয় তাকে কোরআনের। আর আমাদের দেশের লোক বড় কষ্ট লাগে, এই মাদ্রাসায় ছাত্র কটা আছে? 60-65 জন, 50 জন ধরলাম। অনেক লোক বলবে কেসিয়া সেক্রেটারি, এত বড় মাদ্রাসা 50-60টা কেন? আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম দিনাজপুরের মাটিতে, যারা শিক্ষিত আছেন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। বাপের বেটা হলে অ্যাকসেপ্ট করবেন, আপনার মসজিদের ইমামের বেতন 50,000 করুন, মাদ্রাসার শিক্ষকের বেতন 60,000 করুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, ডাক্তার মাস্টার এসেও বলবে আমার একটা ছেলেকে মৌলবি করো, রান্না ভাত পাবে, 50,000 বেতন পাবে। এই মাদ্রাসাগুলোই জায়গা থাকবে না। কিন্তু এরা জানে মৌলবি করলে 3,000 বেতনে ইমামতি করবে, 5,000 বেতনে ইমামতি করবে। ঠিক বলছি না ভুল বলছি? এটা মিলিয়ে নিবেন। তা না হলে তুমি যদি দ্বীনের প্রতি মহব্বত করতে, তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে, আজকে কষ্ট লাগে। মক্তবে ইমাম সাহেব কোরআনের শিক্ষা দেয়, পৃথিবীর সব থেকে উমদা কিতাবের শিক্ষা। এরা বলে মৌলবি বেতন দিয়ে রেখেছি, আবার মক্তবে কোরআন পড়ানোর লেগে তাকে আবার পয়সা লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? পয়সা দিতে চাই না। আরে বড় কষ্ট লাগে। তোমার ছেলে ইংরেজি পড়তে যাবে, টিউশন মাস্টারের, ইংরেজি মাস্টারের বেতন 300, অঙ্কর 500, বাংলার 200, সায়েন্সের 300। সেইখানে পয়সা খরচা করলে অসুবিধা নাই। আর কোরআনের পেছনে যদি ইমামকে 50 টাকা দেওয়া হয় মাসে ছেলেকে কোরআন শিক্ষার জন্যে, তাহলে তুমি বলছো কেন দেবো পয়সা? আমাকে আজকে একজন ফোন করেছে মেদিনীপুর থেকে। আমি বললাম ফোনে আমি কথা বলবো না, অত সময় নাই, হোয়াটসঅ্যাপে মেসেজ করো। কি প্রশ্ন আছে? প্রশ্ন করছে, হুজুর কোনো বক্তা যদি রেট করে পয়সা নেয় তার কি জলসা শোনা যাবে? খুব দামি কথা, মারাত্মক কথা। এর উত্তর আমার কাছে